হ্যালো গাইজ, চলে এসেছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তোমাদের দেখাতে চলেছি লেক কালীবাড়ির সব থেকে বড়ো কালী। তো দেখাই মনে হয় এমন করে বললাম যে আমি বাজার যাওয়ার টাইম হয় না, আমার সেই সময়ই যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ইন্ট্রো তোমরা শুনে নিয়েছো। এবার আমরা যাচ্ছি লেক কালীবাড়ি। আমরা চলে এসেছি লেক কালীবাড়ি। আর এই দেখতে পাচ্ছি এরা সব ছাদা বদলাবদলি করছে। এই ব্লগটা একটু মজাদার ব্লগ হবে, তো চলো দেখতে থাকি। আর হ্যাঁ, ভেতরে কি কোনো মজা হবে না, ওনলি সিরিয়াস কথাবার্তা। চলো গাইজ, উই ফাইনাল রিচ টু দ্য লোকেশন। আর এখন তো বন্ধ আছে। এইটা হলো সেই মন্দির, শিব ঠাকুর মন্দির। এটা এখন বন্ধ আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখানে লেক কালীবাড়ির মন্দির, এটা অ্যাকচুয়ালি এখন বন্ধ, কারণ আমরা যে সময়টা এসেছি সেটা হলো 3টের সময়, যেটা মায়ের এখন ওয়েট করতে হয়। ততক্ষণ আমরা একটা অন্য লোকেশনে ঘুরে আসি ততক্ষণ। তো গাইজ, আমরা লেক কালীবাড়ি ওখান থেকে এখানে এসেছি। এটা হলো শিবপুরের মাঠ। এখানে একটা ক্লাব আছে, তোমাদের দেখাই। এখানে আগে আমরা খেলতাম, প্র্যাকটিস করতাম। এখন মনে হচ্ছে বন্ধ আছে, আজকে বন্ধ থাকে। ওটা বৃহস্পতিবার আর শনিবার খেলা হয়। আর এখানে ফুটবলের প্র্যাকটিস হচ্ছে আর ম্যাচও হচ্ছে, দেখতে পাচ্ছি। তো চলো দেখা যাক, একটুখানি ঘুরে তারপরে চলে যাব। তো এখানে যারা যারা যদি আসো, কেউ যদি ভর্তি হও, আমি তোমাদের বলে রাখি, এখানে ছোট থেকে একদম স্টার্টিং, মানে যবে থেকে খেলা ওর বয়স থাকবে সেরকম বয়স থেকে এখানে ভর্তি করাতে পারবে। আর লাস্ট হলো এখানে যে আন্ডার 15 অবধি খেলা যায়। আন্ডার 18 হয়েছে কিনা এখন জানি না। আমরা 2 বছর আগে খেলা ছেড়ে দিয়েছিলাম, মানে এই ক্লাব থেকে আমাদের চলে যেতে হয়েছিল, কেন এখানে আন্ডার 18 ছিল না, এবং আমাদের আন্ডার 18টা অন্য ক্লাব দিয়ে খেলতে হয়েছিল। তো ঠিক আছে, তোমরা এখানে এসে খেলতে পারো। সত্যি ওয়েল মেনটেন ক্লাব, এখনও ওয়েল মেনটেনড আছে, যেরকম দেখে গেছিলাম। আমরা চলে এসেছি এখন মা কালীর মন্দিরে। এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ভেতরে ক্যামেরা লাগা হচ্ছে কিনা জানি না। তোমাদেরকে আগে দেখিয়ে দিই ভেতরের মন্দিরটা। এটা হলো লেক কালীবাড়ির মন্দির, এবং এখানকার টাইমিং আমি তোমাদের বলে দিই। এখানে 3:30 নাগাদ খোলে। তোমরা এসে অবশ্যই দেখেছো কালীমাকে, এবং খুব সুন্দর করে এখানে সাজানো। কালকে হয়তো এখানে পুজো আছে, তাই আমরা আজকের দিনে ব্লগটা করে নিচ্ছি এখানে এসে, কেন পাশেই এসেছিলাম। আর এখানে এসে তোমরা ডালা, ফুল, মালা সব কিনে নিতে পারো। এখানকার টাইমিংটা হলো 3টে থেকে খোলে, মানে বিকালে যে টাইমিংটা। তো গাইজ, এইটা হলো আসল মন্দিরটা। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা হচ্ছে, আর রেনোভেট হচ্ছে এখানে অ্যাকচুয়ালি। আর এই যে আমাদের মা কালীর মন্দিরটা, এবং আমরা এই পাড়ে দাঁড়িয়ে আছি, কারণ ওখান থেকে অনেকটাই পুজো পাঠের জায়গা, তো তাই জন্য বেশি ওখানে চেল্লাবেলি করছি না। আর এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে এই মন্দিরটা এরকম লুক। তোমরা এখানে টাইমিংটা বলে রাখি, এখানে সকাল 9টা থেকে বা 8টা থেকে, হ্যাঁ 8টা থেকে এখানে টাইমিং, এবং বন্ধ হয়ে যায় আবার দুপুরবেলা, তারপর আবার চালু হয়। দেখতে পাচ্ছ এখানেও একটা আছে, স্ট্যাচু আছে, ভালো জায়গা। এখানে জানি না ঢুকতে দেয় কিনা, ঢুকতে দেয় না মনে হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর এখানের টাইমিং হলো সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি, তারপর আবার 3:15 নাগাদ বা 3:30 নাগাদ গেটটা খোলে, আবার এটা 9টা অবধি পুজোটা চলে। তো তোমরা এই টাইমে এসে এখানে পুজো দিতে পারো। এবং দেখতে পাচ্ছ এখানে এখন ভিড় চালু হয়েছে। আর এখানে একটা রহস্য আছে, সেটা বলছি। এটা এখানে লেক কালীবাড়ি এখানে ফেমাস। আমি আগে শুনেছিলাম যে এখানে নাকি নরবলি দেওয়া হতো, মানে মানুষের বলি দেওয়া হতো। জানি না এটা শিওর কিনা, কিন্তু হ্যাঁ এটা আমি শুনেছি। তো তোমরা যদি জেনে থাকো সেটা কমেন্টে অবশ্যই জানিও। এবং আর এটা কেমন লাগলো ব্লগটা সেটা তোমরা জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কেন তোমরা অনেকদিন সাপোর্ট দিচ্ছ না, তোমার সাপোর্ট তো লাগবেই নিশ্চয়ই। এবং চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।